রাধে রাধে সবাইকে। আজকে দুটো কানের আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই কানের দুটো আমার নয়, আমার বোনের, কারণ দুদিন বাদেই আমার বোনের জন্মদিন আসছে। তো আমি ভাবলাম কী দেওয়া যায়, তাহলে ওর পছন্দ এই কানেরগুলো, তো দুটোই কানেরই আমি দিই না। আর এইগুলো আমার প্রচণ্ড খেলতে ভালো লাগে ওইগুলো নিয়ে, তো আমি সাইডে রেখে দিয়েছিলাম পরে ওগুলো ফাটাবো বলে। আর এই যে ফার্স্ট কানেরটা হচ্ছে এইটা, একটা বো ইয়াররিং। তো এই বো ইয়াররিংগুলো প্রচণ্ড পছন্দ করে, আর ও কোরিয়ান কানের মানে ওয়েস্টার্ন কানের এইগুলো প্রচণ্ড পছন্দ। তো সেখান থেকে আমি কানেরটা কিনেছিলাম। তো কানেরটা দারুণ লাগছিল, যতটা মানে ভিডিওতে যতটা ভালো লাগে সামনাসামনি ওর থেকেও বেশি ভালো লাগছিলো। বাট আমি পরতে যাচ্ছিলাম, বাট আমি পরলাম না, কারণ ওর কানের ও আগে কানে দিক, তারপরেই আমি পরবো। তো কেমন লাগছে কানেরটা জানি, ওর মাকেও দেখালাম, মা বললো দারুণ হয়েছে কানেরটা। তারপরেই আমি সেকেন্ড কানেরটাও আনবক্সিং করে নিচ্ছিলাম। সেকেন্ডটা একটা কোরিয়ান বো কানেরই ছিল, ওটা হোয়াইটের ওপর, আর এটা একটু রেডের ওপর ছিল। তো এই যে রেডের বোটা একদম ভেলভেটের ছিল, তো কানেরটা দারুণ এসেছিলো। তো এই কানেরটা দুরকমভাবেই পরা যাবে, ওই ঝুলঝুলিগুলোর সমেতও পরা যাবে, আবার এমনি বো হিসাবেও মানে টপ হিসাবেও পরা যাবে। তো কানের দুটো দারুণ এসেছে, কেমন এসেছে কানের দুটো জানিও। আর এই যে আমি বসে পড়েছিলাম কানের দুটো প্যাকিং করতে। কানের দুটো এসেছে অনেক দিন, বাট আমার প্যাকিং করাই হয় না। তো ফাইনালি ওর যেদিন জন্মদিন তার আগের দিনকার দুপুরবেলা বসে বসে আমি এই প্যাকিংটা করেছি। মানে কি বলবো, আমি ভুলেই গেছিলাম যে আমি প্যাকিংগুলো করতে হবে। তো আমার হট করে মনে পড়লো যে আমার তো গিফট প্যাকিং করা হয়নি, তো সেই জন্য আমি বসে পড়েছিলাম। আর আমি ফ্যান চালাইনি, কারণ ফ্যান চালালে সমস্ত কিছু উড়ে যাচ্ছিলো সেই জন্য। আর আমি এতটা অলস, মানে কাঁচিটা যে আমি নিয়ে বসবো সেটুকু আমি পারিনি। আমি এইসব বসে পড়ার পর ভাবছিলাম আমি কাঁচি আনি, তার ভাবলাম থাক আমার দাঁতটাই কাঁচির মতো কাজ চালিয়ে নেবো। তো আগে যখন স্কুলে যখন কাঁচি নিয়ে যেতে পারতাম না, তখন আমি দাঁত দিয়ে এরকম কেটে কেটে সেলোটেপ লাগিয়ে দিতাম সব প্রজেক্টে। তো সেই জন্য আমি ভাবলাম দাঁতটাই আজকে কাজে লাগানো যাক। তো আমি এই গিফট প্যাকিংগুলো করতে পারি না ভালোভাবে। তো যাই হোক, যেটুকুই হয়েছে আমার মনের মতো হয়নি, বাট চলে যাওয়ার মতো হয়েছে। তো এই যে দুটো আমার একদম আলাদা আলাদাভাবে আমি প্যাকিং করে নিয়েছিলাম। তো আমি এর ওপরে দুটো আলাদা আলাদা কালারের রিবন লাগিয়ে দিয়েছিলাম। আর আমি কাজ করতে বসে সব জিনিস হাতের সামনে পেয়ে যাবো এটা হতেই পারে না, কারণ আমার সেলোটেপটা হারিয়ে গিয়েছিল। তো তারপরে সেলোটেপটা খুঁজে বের করে আমি সেলোটেপটা লাগিয়ে দিলাম, মানে সেলোটেপটা লাগিয়ে দিলাম এই বইয়ের ওপরে। তো কেমন লাগছে জাস্ট বলো প্যাকিংটা, মানে নিজের করা যতই খারাপ হোক না কেন ভালোই লাগে। যাই হোক না কি, এটা তো সে ছিঁড়েই ফেলবে না, তো এত খাটনি করে করাটাই আমার বৃথা। তো এই দুটো হয়েছে, মোটামুটি হয়েছে, তাও চলে যাওয়ার মতো। ও এখন ঘুমাচ্ছে দুপুরবেলা। ওর রিয়াকশানটা কেমন হবে গিফট পেয়ে পরের ভিডিওতে শেয়ার করবো।